হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নধর্মী স্টাইলে ছোলার ডালের রেসিপি বা ছোলার ডাল যে ডিম দিয়ে রান্না করে ওই রেসিপিটা, যেটা খেতে খুবই মজা এবং সম্পূর্ণ একটু ভিন্ন স্বাদ, এবং এটা রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। রেস্টুরেন্টের থেকে একটু আলাদা করেই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে রান্না করি। এখানে ছোলার ডাল, খুব সুন্দর করে ছোলার ডাল বা বুটের ডালটা একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে 3টা ডিম, একটু বেশি করে পেঁয়াজ মরিচি, পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। খুব সুন্দর করে 3টা ডিম একসাথে করে ভেজে নিয়েছি একটা বড় প্যানে। এরপর ডিমগুলো একদম কুটি কুটি টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি বা কেটে নিয়েছি, খুব সুন্দর করে কেটে নেবেন। এরপরে বাগার দিব। বাগার দেওয়ার জন্য কিন্তু এখানে 2টা পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। প্যানে একটু তেল নিয়ে তারপর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য এবং টেস্ট হয় যাতে। 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এই সমস্ত মশলা দেওয়ার পরে একটু খুব সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এরপর দিয়ে নিব রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এবং হাফ চা চামচের একটু বেশি আদা বাটা দিয়েছি। এরপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে খুব সুন্দর করে একটু সময় দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু ছোলার ডাল দিয়ে দিয়েছি। এই যে দেখেন, ছোলার ডাল যেটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা দিয়ে এখন একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ছোলার ডালটা কিন্তু আবার কষিয়ে নিব কিছুক্ষণ, 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু বেশি করে নেড়ে নেড়ে কষিয়ে দেব। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি, বড় একটা দারচিনি এবং 4টা এলাচ এবং কিছু পরিমাণ লবণ আর সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিয়েছি। এরপর আগে যে আবার খুব সুন্দর করে ভুনায় একটু শুকিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর শুকিয়ে গিয়েছে। এরপর যখন ঝোলটা টেনে এসেছে তখন এর মধ্যে ওই যে কুচি করে রাখা ডিমগুলো, সমস্ত ডিম কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কিন্তু মিক্স করে দিব। এই যে দেখেন, ডিম কিন্তু খুব সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন এই যে মিক্স করে দিচ্ছি, একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করবেন। আর তেলটা কিন্তু খুব একটা বেশিও দিবেন না, আবার তেল কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাদের টেস্ট অনুযায়ী তেল দিবেন। আর এর মধ্যে টমেটো এবং আলু অ্যাড করতে পারেন, আরও স্বাদ কিন্তু বৃদ্ধি পাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি পানি। এখানে আমি এই বড় কাপের 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যাতে আর একটু টেস্ট বৃদ্ধি হয় এবং রান্নাটা খুব সুন্দরভাবে হয়। তো এই যে পানি অ্যাড করে দেওয়ার পরে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটা রান্না হতে দিলাম। রান্না হওয়ার পর কিছুক্ষণ রান্না হওয়ার পর যখন খুব সুন্দর করে ঝোলটা একটু টেনে আসবে, এই সময় আপনারা যদি চান তাহলে কিন্তু 2টা টমেটো কেটে দিতে পারেন, স্বাদ কিন্তু আরও বৃদ্ধি পাবে। আমার কাছে টমেটো ধনেপাতা ছিল না জন্য ওগুলো আর কি দেওয়া হয়নি, এগুলো দিলে কিন্তু আরও মজা হয়। তো এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু রেডি। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ মজা। যারা এইভাবে খেয়ে দেখেননি বা এভাবে করে খেয়ে দেখেনি, একবার হলেও করে খেয়ে দেখবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।